আর কোনটা বললেন? ফোর ওয়ান হান্ড্রেড ওয়ান ফোর যেটা? সেভেন আচ্ছা বুঝছি, 400 হচ্ছে আপনার এই যে স্পেশাল সেকশনে যে ছয়টা, এখানে হচ্ছে আপনার 300 থেকে 400 ম্যাথের মতো আছে। এক একটাতে এক এক রকম, এটাতে মনে হয় 80টার মতো। আহ এখানে হচ্ছে 74টা, তারপর এরকম প্রত্যেকটাতে হচ্ছে আলাদা আলাদা করে। এখানে 400 ম্যাথের মতো আছে। আর 1147 ম্যাথ যেটা, এখানে হচ্ছে আপনার সবগুলো স্প্রিন্ট সেকশন, এই স্পেশাল সেকশন বা টেস্ট পয়েন্ট আপনি যেটাই বলেন না কেন, আর পাজল সেকশন, এখানে 170টা ম্যাথ ও আছে। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে 1147 ম্যাথ। এছাড়াও রিসেন্ট কিছু প্রশ্ন হচ্ছে অ্যাড হয়েছে, কেএমএফ এর ওয়েবসাইটই পাবেন আপনি। ওরা যদিও ক্লেম করে 6,000 ম্যাথ, এত ম্যাথ তো করার দরকার নেই, আপনি মেইন এক্সামে 2,000 ম্যাথ করে যান, এনাফ, এর বেশি দরকার নেই। হুম। আচ্ছা, এই ওয়েবসাইটে একটা প্রবলেম হচ্ছে বারবার ট্রান্সলেট করে নিতে হয়, ট্রান্সলেশনের ভয়ে আমি আগে এটাতে ঢুকতাম না। আর কেউ যদি হচ্ছে আপু ওয়েবসাইটের লিংক একটু দিতে পারবেন? আপু রেকর্ডিং ওয়েবসাইটের, কি হচ্ছে? হ্যাঁ রেকর্ড রেকর্ডিং করুন। আছে। kmf.com, kmf.com লিখে তারপরে জিআরইটাতে যাবেন। আচ্ছা, আমি ক্লাসে জয়েন করলেই কেন সবাই মেসেজ দেওয়া শুরু করে? আচ্ছা, এখান থেকে হচ্ছে এই দেখেন রিসেন্ট 170 ম্যাথ পাজেলের, এটা সবার শেষে করাবো। পাজেলের ম্যাথগুলো অনেক বেশি ডিফিকাল্ট। আর এছাড়া হচ্ছে নতুন কোশ্চেন গুলো, মানে জিনিসটাকে একটু পাজল করছে। পাজল বলতে কি, আগে হচ্ছে 20টা প্রতি সেকশনে 20টা করে ম্যাথ ছিল, এখন হচ্ছে একটু বাড়ছে। আমার চেয়ে বাড়ছে না, কমছে। ওই যে এখন আমাদের 12টা 15টা করে সেকশন না, ওরকম হয়েছে। এই যে মিডিয়াম সেকশন হচ্ছে 12টা, হার্ড সেকশন 15টা, তারপর 12টা 15টা এভাবে করে পাজল করছে। এগুলো আমরা পরে দেখবো, এখানে হয়তো বা হাইয়েস্ট গেলে 400 থেকে 500 ম্যাথ নিউ থাকবে এগুলো। আর এই যে স্পেশাল সেকশন হচ্ছে আমরা যে টেস্ট পয়েন্টে যেগুলো বলতেছি সেগুলো। তো এটা গেল হচ্ছে ম্যাথের বিষয়ে। এবার আসি আমাদের যে ভার্বালের ক্লাসগুলো কিভাবে হবে। ভার্বালের ক্লাসগুলোতে দেখবেন সেন্টেন্স ইকুইভ্যালেন্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসি। সিঙ্গেল ব্ল্যাঙ্কের হচ্ছে সবগুলো একসাথে আছে, ডাবল ব্ল্যাঙ্কের, ট্রিপল ব্ল্যাঙ্কের, আর হচ্ছে সিক্স চয়েস বলতে হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স এর প্রশ্নগুলো। আমরা চেষ্টা করব থ্রি ব্ল্যাঙ্ক গুলো স্কিপ করার। আশা করি এখানে কারোরই ভার্বালে 160-এর উপরে টার্গেট না। আমি 160 হিউজ মার্ক। আমরা যদি 150 থেকে 155 পাই ভার্বালে, এটা অনেক এনাফ। যারা প্র্যাকটিস শুরু করছেন, প্রিপারেশন, তারা আই গেস এই জিনিসটা রিলেট করতে পারবেন যে কেন এই 100 ভার্বালে হচ্ছে 160 পাওয়াটা টাফ। তো আমরা থ্রি ব্ল্যাঙ্ক গুলো হচ্ছে স্কিপ করার চেষ্টা করবো, ওয়ান ব্ল্যাঙ্ক, ইভেন এক্সামেও সিঙ্গেল ব্ল্যাঙ্ক, ডাবল ব্ল্যাঙ্ক, তারপর হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স, প্রত্যেকটা থেকে একটা বা দুইটা করে সেকশন। প্রত্যেকটা সেকশনে হচ্ছে 10টা করে আছে, এখান থেকে 10টা, ডাবল ব্ল্যাঙ্ক থেকে 10টা, ডাবল ব্ল্যাঙ্কে মেবি 5টা আছে, হ্যাঁ 5টা। তারপরে হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্সের 10টাই থাকার কথা। হ্যাঁ আসছে। আর এখান থেকে আপনারা হচ্ছে টাইম ধরে ধরে আপনারা নিজেরাও, আহ, আমি ধরেন শুরু থেকে স্টার্ট করলাম, আপনারা শেষে অথবা মাঝে থেকে স্টার্ট করেন, একদম মেইন এক্সামের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। আপনার মেইন এক্সামেও কিন্তু এরকম একটা ইন্টারফেস পাবেন, এই যে নেক্সট, হেল্প, রিভিউ, মার্ক করা, সবকিছু আপনি যেভাবে সিলেক্ট করবেন। ধরেন এই দুইটা একদম আপনার ফুল এক্সামের মতো। তো এখান থেকে হচ্ছে প্র্যাকটিস করে রাখতে পারেন, ক্লাসে জয়েনের আগে নিজে একবার বসে দেখলেন যে কয়টা হচ্ছে। এর আচ্ছা, জন্য এটা কি লগ ইন করতে হবে কোনো? কোনো টোটালি ফ্রি। আপনি লগ ইন, আমার মেবি লগ ইন করা আছে, এর জন্য এখানে দেখাচ্ছে। আপনি লগ ইন খুবই সিম্পল, এগুলো কোনো পেইড ভার্সন না, ফ্রি ভার্সনই। এখান থেকে প্র্যাকটিস করবেন, আর আমরা সলভ করব হচ্ছে এই ওয়েবসাইট থেকে সলভ করার চেষ্টা করব। এখান থেকে আমরা 2-2.5 মাসে আমরা যে যতটুকু যেতে পারি। তাহলে এটা গেল হচ্ছে আপনার টিসি 1 ব্ল্যাঙ্ক, 2 ব্ল্যাঙ্ক আর সেন্টেন্স ইকুইভ্যালেন্স এর কোশ্চেন। এবার আসি হচ্ছে রিডিং এ। আর্টস এর ক্ষেত্রেও আপনার এখনকার যে প্রশ্নগুলো, এগুলোতে আপনার দুইটা করে একটা প্যাসেজের আন্ডারে দুইটা করে প্রশ্ন থাকে। ফর এক্সাম্পল
এখানে হচ্ছে একটা দুইটা, হ্যাঁ প্রত্যেকটাতে দুইটা করে, তিনটা করে থাকে, তিনটা করেও কিছু প্রশ্ন থাকে, বাট এখানে আমি পাচ্ছি না, মেবি আছে কোথাও। তো এখান থেকে আমরা যে কয়টা শেষ করতে পারি, ভার্বালে যে কেএমএফ শেষ করতে হবে এমন কোনো কথা নেই। আপনি যদি ওভারঅল 3 মাসে 400-500 ম্যাথ কোশ্চেনও সলভ করেন, এটা এনাফ। আর রাইটিং যে পার্টটা আছে, রাইটিং নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। এটা সবাই দেখবেন যে পরীক্ষার 7 দিন আগে একটা টেমপ্লেট ফলো করে ওইটা দিয়েই হচ্ছে চালায় দেয়, 3, 4 এরকম ইজিলি চলে আসে। ওইটারও কিছু ক্লাস থাকবে। আচ্ছা, এখন হচ্ছে ফুল স্ক্রিনটা বন্ধ করি, আপনাদের বেসিকে চলে যাই। ক্লাসের ফরম্যাট বোঝা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? মানে কিভাবে ক্লাসগুলো হবে? আচ্ছা, আমরা তাহলে নেক্সট ইয়াতে চলে যাই। স্ক্রিন দেখা যায় নতুনটা? আপু, ফরম্যাটটা আরেকবার বললে ভালো হইতো, আমি তো একটু দেরিতে জয়েন করছি। আচ্ছা ঠিক আছে, বলতেছি। আমাদের হচ্ছে আপনার কেএমএফ কোয়ান্টের জন্য আমরা শুরুতে হচ্ছে 9টা থেকে 10টা পর্যন্ত বেসিকের ক্লাসগুলো করব। বেসিকের ক্লাসে হচ্ছে আপনার গ্রেগমেট বা ম্যাঘোসে যে কনসেপ্টগুলো, ওই কনসেপ্টগুলো থাকবে। পাশাপাশি আপনাদেরকে ম্যানহাটন হোমওয়ার্ক দেওয়া থাকবে। ম্যানহাটন তো ধরছেন মনে হয়, ওখানে দেখবেন যে চ্যাপ্টারগুলো মোটামুটি ইজি, নিজে করার মতো। এতদিন আমরা যেই ম্যাথগুলো করে আসছি 9-10 বা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত, কাছাকাছি এরকমই ম্যাথ। তো চেষ্টা করবো এই ম্যানহাটনটা শেষ করানোর। ম্যানহাটন শেষ করার পরে পাশাপাশি হচ্ছে আমরা 10টা থেকে 9টা থেকে 10টা পর্যন্ত তো বেসিক, তারপর 10টা থেকে হচ্ছে আমাদের কেএমএফ এর ক্লাসগুলো। কেএমএফ এর হচ্ছে আমরা স্পেশাল সেকশন থেকে শুরু করব। স্পেশাল সেকশনে আপনার টপিক ধরে ধরে আছে, টপিক বা ক্যাটাগরি ধরে ধরে আছে। একটু আমি ক্লাসে পরে কথা বলি। আর্জেন্ট কিছু পেমেন্ট করতে হলে আমাকে জানো, আমি নাম্বারে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা স্পেশাল সেকশনের, আচ্ছা একটু হোল্ড করেন, আমি ক্লাসে ভাই। কেএমএফ এর হচ্ছে স্পেশাল সেকশনে আপনার টপিক ধরে ধরে আছে, যেমন অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি, ডাটা ইন্টারপ্রিটেশন। আমরা এভাবে হচ্ছে সলভ করার চেষ্টা করব। করার পরে কেএমএফ এর যে টোটাল 1147 ম্যাথের মতো আছে সবগুলো শেষ করব। দেন আমরা ইয়াতে যাব, রিসেন্ট যে প্রশ্নগুলো আছে ওগুলোতে। এটা গেল কোয়ান্টের বিষয়। আর ভার্বাল হচ্ছে আমাদের স্ক্রিনটা এখন আর শেয়ার করতেছি না। ভার্বালে আমাদের হচ্ছে কেএমএফ এর ওয়েবসাইটে যাবেন, একটা ভিডিও দেওয়া আছে অলরেডি, ফেসবুকে বা ইউটিউবে যেখানেই দেখেন না কেন, ওখান থেকে আমরা সিঙ্গেল ব্ল্যাঙ্ক 10টা, ডাবল ব্ল্যাঙ্ক 5টা, তারপরে এসির প্রশ্ন 10টা, আর আরসির প্রশ্ন হচ্ছে 4টা বা 6টা, যে কয়টা পারি 2 ঘন্টার মধ্যে সলভ করার চেষ্টা করবো। শুরুতে গ্রেগমেটের স্ট্র্যাটেজিগুলো একটু ডিসকাস করবো, এরপরে হচ্ছে আমরা ওদের প্রশ্ন সলভে চলে যাব। আপু বুঝছেন এখন? আর আমাকে একটু শুরুতে কেউ রেকর্ডিং এর কথা মনে করে দিয়ে, মানে যখনই জয়েন করেন আমাকে একটু মনে করায় দিয়ে যে রেকর্ড স্টার্ট করছে কিনা। কেএমএফ এর আনসারগুলি কোথায় পাবো? কোনগুলো? মানে কোয়ান্ট আর ভার্বেল। কোয়ান্ট আর ভার্বালের অ্যান্সার গুলো ইয়া থেকেই পাবেন, কেএমএফ এর ওয়েবসাইটই তো পাবেন, এক্সপ্লেনেশন সহ। ঠিক আছে, আমরা আজকে বেসিক স্টার্ট করে দিই। সবাই মোটামুটি জয়েন করছে মেবি, আমি তারপরও মেসেঞ্জার গ্রুপে একটা মেনশন দিয়ে দিচ্ছি, কেউ যদি জয়েন করা বাকি থাকেন। আপু, আপনি কি হচ্ছে ধরেন হচ্ছে একটা রুটিন ফলো করবেন যে সানডেতে কোয়ান্ট পড়াবেন, মানডেতে ভার্বাল, এরকম কিছু? হ্যাঁ, এখানে আপু কি পেইড ব্যাচে? না, আমি ইন্টারেস্টেড, আমি করব আজকে। আচ্ছা, এখানে হচ্ছে পেইড ব্যাচের ক্লাসগুলো ফিক্সড, যেমন কোয়ান্টের হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, ভার্বাল হচ্ছে শনি, সোম, বুধ, ফ্রাইডে অফ। নরমালি 6 দিন ক্লাস হবে। ইন কেস একদিন লেট হইতে পারে, মানে একদিন ক্লাস বাদ যেতে পারে, দেখা যায় কোনো না কোনো কাজ থাকে, তখন ওটা মিস হয়ে যায়। তো আমি একটু আগেই বলে রাখতেছি আর কি। আচ্ছা, ক্লাস টাইম কি 9টা থেকে শুরু হবে? হ্যাঁ, 9টা থেকে। আচ্ছা আচ্ছা।
ঠিক আছে, আমরা একটা মিনিট, আমি একজন ওইটা একটু আগায় দেওয়া যায় না? হ্যাঁ বুঝি নাই। ক্লাস টাইমটা আগায় দেওয়া যায় না? ক্লাস 9টা টাইমটা আর একটু আগায় দেওয়া যায় না? অনেকের আগে আমি তো না আপু, চাইছিলাম এটাই হচ্ছে ঠিক, 8টা থেকে। এটাই ঠিক আছে। অনেকেরই প্রবলেম হয়। আমি 8টা থেকেই চাচ্ছিলাম। আমি যত আর্লি পারি ততই আমার সুবিধা, কিন্তু দেখি যে অনেকের প্রবলেম হয়, জব করে অনেকে, এর জন্য হচ্ছে যে প্রবলেম হয়ে যায়। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমরা হচ্ছে বেসিকে চলে যাই। আপু একটা কোশ্চেন ছিল। বলেন। আপু সাপোজ আমরা র্যান্ডমলি সেন্টেন্স ইকুইভ্যালেন্সে সাপোজ আজকে একটা কনসেপ্ট করতেছি, তো ওইটার উপরে কি আমাদের দেন কিছু কোশ্চেন সলভ করা হবে, বা ওইটার উপর আমরা চর্চা করব কেএমএফ এ গিয়ে? সবগুলো একসাথেই করব ভাবছি। ও আচ্ছা। মানে ধরেন ওই যে সিঙ্গেল ব্ল্যাঙ্কের, ডাবল ব্ল্যাঙ্কের আর গ্রেগমেটের স্ট্র্যাটেজি গুলো, একটা জিনিস দেখবেন কি, ওর স্ট্র্যাটেজি সব শেষে ঘুরে ফিরে একই জিনিস, সাপোর্ট আর কন্ট্রাস্ট আর অথবা আইডিয়া ম্যাচ। যত সে যে এতগুলো ভিডিও দিচ্ছে, সবগুলো 13টা ভিডিওর মতো আছে, সবগুলোকে একসাথে করেও দেখবেন যে একই ওই প্লাস মাইনাসের গেম, আর কোনো কিছু না। আর আরসিতে হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন, মানে আমি এক একটা অপশন কোনো না কোনো রিজনে ওই জিনিসটা বাদ যাচ্ছে। তো চেষ্টা করবো হচ্ছে ওর স্ট্র্যাটেজি গুলো শিখে আমরা কেএমএফ থেকে হচ্ছে সলভ করার। আর আরেকটা বিষয় হচ্ছে আরসিতে স্ট্র্যাটেজি যত না কাজে লাগবে, তত তার থেকে বেশি হচ্ছে আপনি কত দ্রুত প্যাসেজ করে বুঝতেছেন। আপনার নট নেসেসারি যে আপনি পুরা একদম মিনিং ধরে ফেলছেন। ইভেন আমিও অনেক সময় আরসির মিনিং গুলো ফুললি আমি ইমাজিন করতে পারতেছি না, বাট কিছু একটা ধরে নি যে আচ্ছা এরকম মেবি ঘটনাটা হয়েছে। লিটারেচার টাইপের যে প্যাসেজ গুলো থাকবে, দেখবেন যে এগুলো ইমাজিন করতেই বেশ কষ্ট হবে। আমরা শুরু করি, তখন দেখবেন। আচ্ছা, আশা করি ক্লাস ফরম্যাট নিয়ে আর কারো প্রবলেম নাই। এবার ইয়াতে চলে আসি, বেসিকের অ্যারিথমেটিক। আমার খাতাটা হচ্ছে গ্রেগমেটের ফুল কপি। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি আমার মতো করে স্টার্ট করছি। আচ্ছা, ইন্টিজার আর প্রাইম নাম্বার এখানে হচ্ছে আচ্ছা 4টা ক্যাটাগরিতে হয়। একটা হচ্ছে অ্যারিথমেটিক, কোয়ান্টের প্রশ্নগুলো হচ্ছে আমাদের অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি, ডাটা অ্যানালাইসিস, এই 4টা ক্যাটাগরিতে হচ্ছে প্রশ্নগুলো হয়। এখানে হচ্ছে টার্মগুলো একটু বোঝার চেষ্টা করি। ইন্টিজার বলতে আমার পজিটিভ নেগেটিভ দুইটাই হবে, পজিটিভ নেগেটিভ জিরো সবকিছু। দেখবেন যে অ্যারিথমেটিকে আমাদের সিলি মিস্টেকটা বেশি হয়। এটার কারণ হচ্ছে আমরা নেগেটিভ নাম্বারগুলো কনসিডার করি না। আমরা হয়তোবা পজিটিভ নাম্বার কনসিডার করতেছি, কিন্তু নেগেটিভটা করতেছি না। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ইভেন নাম্বার, অড নাম্বার, জোড় সংখ্যা আর বেজোড় সংখ্যা। আর জিরোকে হচ্ছে ইন্টিজার বলে, বাট পজিটিভও না নেগেটিভও না, মানে এটা পজিটিভ নেগেটিভ কোনোটাই না, বাট ইভেন নাম্বার বলে। আর নন নেগেটিভ ইন্টিজার এই টার্মটা যখন আসবে তখন হচ্ছে 0 থেকে স্টার্ট করবেন। এখানে হচ্ছে আমরা যে ভুলটা করি 1 থেকে তারপরে স্টার্ট করে দিই, বাট 1 থেকে না, আমার নন নেগেটিভ আসলে আমার 0 আসবে। আর পজিটিভ টার্ম বলে তখন হচ্ছে 1 থেকে আসবে। কনজিকিউটিভ বুঝছি যে ক্রমিক সংখ্যা বুঝাচ্ছে 1 2 3 4 5 এরকম, অথবা 3 2 1। আচ্ছা, কনজিকিউটিভ ইন্টিজারের ক্ষেত্রে জিনিসটা কিন্তু এরকমও হইতে পারে যে -3 -2 -1, এটা মাথায় রাখেন। যদি পজিটিভ ইন্টিজার বলে সেক্ষেত্রে আমি পজিটিভ চিন্তা করতেছি, কিন্তু কনজিকিউটিভ ইন্টিজার হইলে আমার কিন্তু নেগেটিভটাও কনসিডার করতে হইতে পারে। আচ্ছা, আর প্রাইম নাম্বার হচ্ছে 2 থেকে শুরু করে 100 পর্যন্ত চেষ্টা করবেন মুখস্থ করে ফেলার। প্রাইম নাম্বারের ক্ষেত্রে আরো একটা ব্যাপার আছে যে আপনার 2 হচ্ছে একমাত্র প্রাইম নাম্বার যেটা হচ্ছে জোড় সংখ্যা, বাকি সবগুলো হচ্ছে বেজোড় সংখ্যা। আপনি যত প্রাইমই বের করেন দেখবেন যে সবগুলো বেজোড়, অনলি 2 হচ্ছে একটা ইভেন প্রাইম নাম্বার। আর আরেকটা ব্যাপার বলি, ফ্যাক্টরের ক্ষেত্রে, ফ্যাক্টরে হচ্ছে আপনার যে কোনো সংখ্যা, সাপোজ না 4 না নেই, 4 যেহেতু স্কয়ার সংখ্যা 4 না নেই, ধরেন 10কে আমরা ভাঙাচ্ছি 2 আর 5 দিয়ে, অথবা 1 আর 10 দিয়ে, তাহলে তার ফ্যাক্টর কয়টা? 4টা না? ইভেন একটা প্রাইম নাম্বারেরও আপনি যদি 3-এর কথা চিন্তা করেন, 3-এরও দেখবেন আপনার ফ্যাক্টর সংখ্যা হচ্ছে একটা জোড় সংখ্যক ফ্যাক্টর আছে, কিন্তু আপনার যখন পারফেক্ট স্কয়ার হবে সেটার হচ্ছে বেজোড় সংখ্যক প্রাইম থাকবে, ফ্যাক্টর থাকবে। ফর এক্সাম্পল 4 হচ্ছে একটা স্কয়ার সংখ্যা, তাহলে হচ্ছে আপনি 1 × 4, 2 × 2, দেখেন 2 কে তো আপনি দুইবার লিখতে পারেন না, 1 2 আর 4, আপনার 3টা বেজোড় মানে বেজোড় সংখ্যক ফ্যাক্টর। তার মানে আপনাকে যদি কোনো প্রশ্নে বলে যে
অমুক একটা সংখ্যার বেজোড় সংখ্যক ফ্যাক্টর আছে, তার মানে বুঝে নেবেন ওটা কোনো একটা সংখ্যার স্কয়ার। আর এই কনসেপ্টগুলো একটু খাতায় নিজের মতো করে নোট করে রাখেন, আমার নোট দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই, পেড ব্যাচ হোক বা যেই ব্যাচই হোক, নোট দিতে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু এক্সামের আগে দিয়ে আপনি আপনার নোটটাকে কাজে লাগাবেন। আরেকজনের নোট দেখে বোঝার চেয়ে নিজের খাতা দেখে বোঝাটা সব থেকে ইজি হয়। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ইউনিক ডিএনএ দিয়ে সেশন কি হবে। ইউনিক ডিএনএ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন, এটাকে ভেঙে ভেঙে আপু লেখা। পেজ হচ্ছে যে দেখা যাচ্ছে না আপনার খাতাটা। সবারই কি সেম প্রবলেম? না আপু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। আপু দেখা যাচ্ছে হয়তো নেটে প্রবলেম। নেটে প্রবলেম বা একটু ক্লোজ করে নিতে হবে। অনেকখানি জুম করা হয়েছে, এখন দেখেন তো। আপু দেখা যাচ্ছে। আচ্ছা, আপনার প্রাইম ফ্যাক্টরাইজেশন বা ইউনিক ডিএনএ বলতে বোঝাচ্ছে ওইটাকে সব একদম ভেঙে ভেঙে একদম প্রাইম নাম্বারে নিয়ে আসা। যেমন 350-কে আমি 35 আর 10-এ ভাঙাইছি, 35-কে এগেইন 5 আর 7, 10-কে হচ্ছে 2 আর 5, দেন আমার 2 আছে হচ্ছে একবার, 5 দুইবার, 7 একবার। এটাকে বলতেছে হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। এটারও কিছু ফর্মুলা আছে, দেখবো। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ফ্যাক্টর আর মাল্টিপল। ফ্যাক্টর বলতে হচ্ছে গুণনীয়ক বোঝাচ্ছে, আর মাল্টিপল হচ্ছে গুণিতক। বাংলা টার্মগুলো বলতেছে যাতে আমাদের 9-10 এর পড়ার সাথে আমরা রিলেট করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে এগুলা খুব একটা লাগে না, এইখানে আপনার বেশি লাগবে হচ্ছে রিমাইন্ডার। দেখবেন যে রিমাইন্ডার রিলেটেড ম্যাথ অনেক আছে, যে এত দিয়ে ভাগ করলে আমার রিমাইন্ডার থাকতেছে হচ্ছে এত, তো এই টার্মটাই বেশি যাবে। ওকে, এবার আসি হচ্ছে প্রাইম নাম্বার হ্যাজ অনলি 2 নাম্বার। আচ্ছা, ওই সংখ্যাটা একটা প্রাইম সংখ্যার হচ্ছে ওই সংখ্যাটা আর হচ্ছে 1, এই দুইটাই ফ্যাক্টর আছে, আর কোনো ফ্যাক্টর নেই। হ্যাঁ, 1 ইজ নট এ প্রাইম নাম্বার। আচ্ছা, প্রাইম নাম্বার কিন্তু 2 থেকে শুরু হয়েছে, 1 কিন্তু কোনো প্রাইম নাম্বার না। এটাকেও ভেঙে ভেঙে লিখা, ভেঙে লিখার পরে হচ্ছে আমার প্রাইম ফ্যাক্টরাইজেশন এরকম আসছে। এগুলো একেবারেই বেসিক দেখে, মানে খুব ইজি লেভেলের দেখে বলতেছি না। কারো যদি মনে হয় যে না আপু বুঝাইলে ভালো হয়, বললেন, রিপিট করবো না, মানে এগুলা বোঝানোর চেষ্টা করবো না, মানে জাস্ট 36, 100 এভাবে জাস্ট ভেঙে ভেঙে লিখা। আচ্ছা, এখন আরেক ধরনের প্রশ্ন আছে যে এখানে এই যে 3600, যেটা এই 3600-তে কতগুলো ফ্যাক্টর আছে, হাউ মেনি ফ্যাক্টরস, এটা আপনি কিভাবে বের করবেন। যতগুলো প্রাইম নাম্বার আছে, মানে এই যে প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করছেন, এটার পাওয়ারের সাথে আপনি 1 যোগ করবেন। এখানে 4 + 1, 2 + 1 আর 2 + 1। আর এখানে যদি আমি বলি গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর কোনটা, 5 হচ্ছে গ্রেটেস্ট, মানে সব থেকে বড় প্রাইম ফ্যাক্টর। আর ডিফারেন্ট প্রাইম নাম্বার হচ্ছে 2, 3, 5। আচ্ছা, এই সেম ভাবে 4800-কে করবেন। এগুলো হচ্ছে গ্রেগের ভিডিও দেখে দেখে আমি আমার মতো করে লিখছিলাম, এন্ড পরে যে হোমওয়ার্ক দিছিল ওগুলো দেখে। আচ্ছা, এটা যদিও প্র্যাকটিসের, তারপরও এই জিনিসটা একটু দেখাই। এখানে হচ্ছে আপনার 10 ফ্যাক্টোরিয়ালকে 2 টু দি পাওয়ার y দিয়ে ভাগ করতে বলছে, এন্ড 2 টু দি পাওয়ার y ইজ এ ফ্যাক্টর অফ 10 ফ্যাক্টোরিয়াল। আপনার 10 ফ্যাক্টোরিয়ালের যখন একটা ফ্যাক্টর হচ্ছে 2 টু দি পাওয়ার y, তার মানে উপরে হচ্ছে এই জিনিসটা ভাগ যাবে কাইন্ড অফ এরকম, মানে একটা ভাগ দিলে আপনার একটা ইন্টিজার নাম্বার হবে। আই মিন এরকম, ধরেন 10-কে আপনি 2 দিয়ে ভাগ করতেছেন, আপনার একটা ইন্টিজার ভ্যালু আসতেছে না, এটাকেই বলতেছে হচ্ছে 2 হচ্ছে একটা ফ্যাক্টর 10-এর। অথবা আমাকে যদি এটা কিছু নাও বলে, আমি ধরে নিব যে ফ্যাক্টর হইলেই এটার ভাগ দিলে আমার একটা ইন্টিজার ভ্যালু আসবে। তাহলে আমরা 10 ফ্যাক্টোরিয়ালকে ভাঙাই, 10, 9, 7, 8 এরকম 1 পর্যন্ত। 10 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর প্রোডাক্ট বা গুণফল। আর নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার y। তাহলে আমাকে বলছে, কোশ্চেনটা কি বলছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ y, মানে y এর ভ্যালুটা হাইয়েস্ট কত হইতে পারে। কোনো কোশ্চেন? আর রেকর্ডিং, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে আমি তাহলে চেক করব উপরে কতগুলো 2 আছে, সেই জিনিসটা চেষ্টা করব, যেহেতু ম্যাক্সিমাম বলছে। তাহলে দেখেন এখানে একটা 2, মানে 10-এর মধ্যে 10-এ যেহেতু 2 আর 5 গুণফল, 8-এ হচ্ছে 3টা, 2 কিউব = 8, 6-এ একটা, 4-এ 2টা, তাহলে আছে একটা, টোটাল হচ্ছে আমার 8টা 2 আছে। দ্যাট মিনস আমি y এর পাওয়ার
ওয়াই হচ্ছে আমি হাইয়েস্ট হচ্ছে 8 লিখতে পারি। আমি যদি 7 লিখি আমি 1 2 3 4 5 6 এরকম যে কোনো কিছু লিখতে পারবো, বাট ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আপনার 8। এর বেশি লিখলে আপনার ইন্টিজার ভ্যালু আসবে না, ডেসিমেল ভ্যালু আসবে। কাইন্ড অফ এরকম যে উপরে হয়তো বা আছে 23, কথার কথা 23, নিচে হচ্ছে একটা 2 এক্সট্রা রয়ে গেছে। 23 আসবে না কারণ 23 প্রাইম নাম্বার, বাট আমি বোঝানোর জন্য বলতেছি যে আপনার উপরে একটা নাম্বার আসছে আর নিচে হচ্ছে 2, তখন একটা ডেসিমেল নাম্বার চলে আসবে। এই সেম ভাবে এই জিনিসটা চেষ্টা করবেন যে হাউ মেনি ইন্টিজার আছে। এখানে বলছে 25 ফ্যাক্টোরিয়ালকে 10 টু দি পাওয়ার ওয়াই দিয়ে ভাগ করলে একটা ইন্টিজার। এটা প্রশ্নগুলোকে অনেকভাবে ঘুরায় করতে পারে, ওই জিনিসগুলো হচ্ছে এখানে লেখা আছে। তো 25কে আগে ভাঙি। আচ্ছা, যেহেতু আমাকে বলছে 10 টু দি পাওয়ার ওয়াই, তার মানে আমি ধরেন 2 আর 5 এই দুইটার কম্বিনেশন পাইলেই কিন্তু আমি 10 পেয়ে যাচ্ছি, তাই না? ধরেন আমাকে যদি উপরে আমি যে ভ্যালুটা আছে 25 ফ্যাক্টোরিয়াল, এখানে যদি আমি 2 আর 5 পেয়ে যাই তাহলে তো একটা 10 কাটাকাটি হয়ে যাচ্ছে। তো আমাকে আগে দেখতে হবে 2 আর 5 এর কতগুলো কম্বিনেশন উপরে আছে, এই জিনিসটা। হ্যাঁ, এখানে আমি আর লিখলাম না। ধরেন 25 ফ্যাক্টোরিয়াল বলতে 1 2 3 4 5 এরকম করে করে 25 পর্যন্ত আছে। আমরা আগে হচ্ছে 2 অহরহ আছে, 2 নিয়ে কোনো টেনশন নাই, কারণ ইভেন নাম্বার যত অনেকগুলো আছে, ইভেন নাম্বারের মধ্যে 2ও আছে। তো আমি আগে দেখবো যে 5 কতগুলো আছে। আমাদের কাজ থাকবে 5 10 15 20 25 এগুলো নিয়ে কাজ করে। এগুলোর সাথে হচ্ছে আমরা 2 অ্যাড করে এক একটা 10 এর জন্য কম্বিনেশন তৈরি করব। তো আমি 5 কে হচ্ছে একটা 2 এর সাথে গুণ করলাম, আমি এখানে একটা 10 পাইলাম। 10 নিজেই একটা মানে 5 আর 2 এর কম্বিনেশন, এখানে এটা নিলাম 2টা। আবার 15তে একটা 5 আছে, তো আরেকটা 2 এর জন্য হচ্ছে আমি 4 নিচ্ছি। এটা আপনি 4 না নিয়ে চাইলে 8 নিতে পারেন, 10 নিতে 12 নিতে পারেন, এনিথিং। আমি জাস্ট এমনি নিছি। তো এখান থেকে হচ্ছে একটা 10 পাচ্ছি, 20 এর মধ্যে একটা 10। 25-এ 2টা 5 আছে, তো আমি 8 নিচ্ছি 2টা 2 এর জন্য। এখানে আমি 2টা 10 পাচ্ছি। টোটাল আমার 10 কয়টা দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার মানে উপরে আমার ওয়াই এর ভ্যালুটা হচ্ছে হাইয়েস্ট হইতে পারে 6, কারণ উপরে আমার সামহাউ 10টা 6টা 10 আছে। তো নিচেও আমার হাইয়েস্ট, আমার যদি ইন্টিজার ভ্যালু পাইতে হয়, ধরেন উপরে হচ্ছে 25 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে আমার সাপোজ 10 টু দি পাওয়ার 6 আছে। তো নিচেও আমার ইন্টিজার ভ্যালুর জন্য 10 টু দি পাওয়ার 6 রাখতে হবে। আর এখানে হাবিজিবি আরো অনেক সংখ্যা থাকতে পারে, 7 8 9 এরকম থাকুক, বাট আমার হচ্ছে ইন্টিজার ভ্যালু পাওয়ার জন্য আমার উপরে হচ্ছে নিচের ওয়াইটাকে হচ্ছে 10 টু দি পাওয়ার 6ই হইতে হবে। ওয়াই টু দি পাওয়ার ওয়াই এর পাওয়ারটা হচ্ছে 6ই হইতে হবে। এটা বুঝছেন? এই ম্যাথটা একটু টাফ, বাট বুঝছেন কিনা, না বুঝলে রিপিট করবো আবার। আপু আরেকবার রিপিট করলে বেটার হয়। আচ্ছা, এখানে আমাদের কাজ হচ্ছে নিচে কতগুলো 10 আছে, মানে উপরে কতগুলো 10 আছে এই জিনিসটা চেক করা। তো আমরা 25 ফ্যাক্টোরিয়াল, উপরেরটা ইজি ছিল, ছোট্ট একটা সংখ্যা 10 ফ্যাক্টোরিয়াল, ইজিলি দেখা যায় যে 2 কতগুলো আছে, তাই না? আর এখানে হচ্ছে 25 ফ্যাক্টোরিয়ালে বলছে যে 10 টু দি পাওয়ার ওয়াই। এখন আমি কি শুধু 10 খুঁজবো বা 20 খুঁজবো? আমার তো যেখানে 5 আছে, 5-এর সাথে 2 এর আরেকটা কম্বিনেশন করেও কিন্তু আমার 10 হয়ে যায়। তো আমার কাজ হবে হচ্ছে 2 আর 5 এর গুণফল নিয়ে একটা কম্বিনেশন করার। আমি 2 অহরহ আছে, যেমন 2 4 6 8, মানে শেষ নাই। কিন্তু 5 কিন্তু অ্যাভেলেবেল সব না, 5 হচ্ছে অল্প কয়েকটা আছে, 5 10 15 20 25 অল্প কিছু। তো আমি চেষ্টা করবো হচ্ছে এগুলোর সাথে 2 এর একটা কম্বিনেশন অ্যাড করে দেওয়ার। যেমন 5-এর সাথে হচ্ছে আমি 2 এর কম্বিনেশন করে একটা 10 পাইছি, উপরে একটা 10, বুঝছেন? উপরে 25 ফ্যাক্টোরিয়াল না, এখানে একটা 10 পাচ্ছি, একটা সেকেন্ড পাচ্ছি হচ্ছে শুধু 10, এখানে একটা। তারপর 15 সাথে 4 গুণ করে, অথবা 4 না দিয়ে যদি আপনি দিতে চান 12 দিলেন, ওইখানে একটা 2 নিলেন, ওইখান থেকে হচ্ছে একটা পাচ্ছি, 3টা। 20-এর মধ্যে একটা 4টা। আর 25-এ হচ্ছে আপনার 2টা 5 আছে, আর আমি 8 নিছি কারণ 8-এ 3টা 2 আছে, আমি তো ওইখানে হচ্ছে কম্বিনেশন করার জন্য এখান থেকে হচ্ছে নিছি। তার মানে হচ্ছে আপনার টোটাল এখানে আছে হচ্ছে উপরে 25 ফ্যাক্টোরিয়ালে 6টা 10 আছে। দ্যাট মিনস উপরে যদি 6টা 10 থাকে, নিচে 10 টু দি পাওয়ার ওয়াই এর ভ্যালু ম্যাক্সিমাম হইতে পারে হচ্ছে y = 6। আচ্ছা, এটা ছিল গ্রেগ মেটেরিয়া। আর এটা আমি হচ্ছে নিজে পণ্ডিতি করে করছিলাম, আমার করতে মন চাইছে, আমি কনসেপ্টটা বুঝছি কিনা। তো এটা এখন বুঝাবো না, এটা আপনারা নিজেরা ট্রাই করবেন যে বুঝছেন কিনা। আর যেখানে হচ্ছে ডাবল 5 আছে, এগুলো একটু খেয়াল করার চেষ্টা করেন। 25 50 75 10
এই ধরনের ম্যাথ কেএমএফ এও পাবেন। জি আপু। আচ্ছা, আর আমার খাতা দেখে উপরে হাসাহাসি করার হচ্ছে কিছু 15 ইন্টু 4 দিলেন কেন আপু? আর 25 ইন্টু 8? এটা আমি জাস্ট 2 এর কম্বিনেশন আনার জন্য আপু। আপনি 4 না দিয়ে আপনি যদি চান 12 দিতে পারেন, 16 দিতে পারেন, এনিথিং। আমি জাস্ট আপনার জাস্ট 2 আনলেই হয়েছে, বুঝছেন? আমি 2 আর 5 এর একটা কম্বিনেশন বানাইতে চাচ্ছি 10 বানানোর জন্য। তো আমি 15 থেকে হচ্ছে 15 ভাঙলে কি হয়, 3 আর 5। আমি এখান থেকে একটা 5 নিচ্ছি, আর 4 কে ভেঙে হচ্ছে 2 ইন্টু 2। আপনি এখান থেকে নিতে পারেন, অথবা যদি মনে হয় না আমি 8 থেকে নিব, 8 থেকে নেন, অথবা 12 থেকে নেন, 14 থেকে নেন, যেখান থেকে মন চায়। মানে আপনার জাস্ট কম্বিনেশনটা করা দিয়ে হচ্ছে কাজ। এটা যাদের কনসেপ্টটা এখনো একটু প্রবলেম আছে, এই 25 ফ্যাক্টোরিয়ালটা নিজে বাসায় একবার প্র্যাকটিস করবেন। আর আমি যতই ক্লাস করাই দিই, আপনি যদি নিজে বাসায় না বসেন, আপনার ইমপ্রুভমেন্ট করাটা খুবই টাফ। মানে আমাদের ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত জিনিসটা এমন ছিল, বা অনার্সের লেভেলটা এমন ছিল যে ক্লাসে মন দিলেই হয়ে যায়, পরীক্ষার হলে লিখে আসা যায়। আমি নিজেও অনার্সে খুব ফাঁকিবাজি করছি, ব্যাক বেঞ্চের স্বভাবের মানুষজন ছিলাম, কিন্তু এই জিনিসটা জিআরইতে মনে হয় না পসিবল। ইভেন আইএলটিএসেও আপনার নিজেকে সময় দেওয়া উচিত, আদারওয়াইজ ইমপ্রুভমেন্ট হয় না। আচ্ছা, জিআরইতে নো নেগেটিভ মাল্টিপল, এই কথাটা গ্রেগ বলছিল, আমিও সুন্দর করে ভালো বাচ্চার মতো লিখে রাখছিলাম। আচ্ছা, মাল্টিপল বলতে বোঝায় হচ্ছে গুণিতক। যেমন ধরেন 7 এর ক্ষেত্রে 7, 14, 13 কাইন্ড অফ নামতার মতো যে জিনিসগুলো। আর জিরো হচ্ছে একটা মাল্টিপল অফ, আচ্ছা জিরো হচ্ছে প্রত্যেকটা নাম্বারের মাল্টিপল, বাট নট ফ্যাক্টর। ফ্যাক্টর না কেন জানেন? আপনি যদি ফ্যাক্টর হয়, তার মানে হচ্ছে আপনি ধরেন 14 কে 0 দিয়ে ভাগ দিচ্ছেন, এটা কিন্তু পসিবল না। জিআরইতে কোনো মানে একটা কি বলে কমপ্লেক্স নাম্বার বা রিয়েল নাম্বার না, এরকম কোনো কিছু নিয়ে কাজ করে না। আচ্ছা, এখানে এটা দেখার দরকার নাই। এটা দেখার পরে আমি নিজে ভাবতেছি যে এত পেঁচানোর কি দরকার, লাস্ট মাল্টিপল জানলেই তো। মানে 1 থেকে 10 এর মধ্যে 3 এর মাল্টিপল কতগুলো আছে, এটা আপনার লাস্ট নাম্বার। আমরা জানি যে 3 এর মাল্টিপল 99, কে 3 দিয়ে ভাগ করলেই হয়। মানে ওই সময় তো আমি নিজে স্টুডেন্ট ছিলাম, ও যা বুঝেছে ওইটাই ওহির মতো আমি লিখে রাখছি, পরে দেখি যে দূর কি দরকার। আচ্ছা, আর ফ্যাক্টর হচ্ছে একদম আপনার ফিক্সড। মানে আপনি যদি ধরেন 10 এর কথা চিন্তা করেন, 10 1 ইন্টু 10, 2 ইন্টু 5, এই জিনিসগুলো কিন্তু ফিক্সড। আপনার ফ্যাক্টর হচ্ছে 4টা, বাট মাল্টিপল কিন্তু ফিক্সড না। মাল্টিপল আমি যদি আপনাকে বলি 10 এর মাল্টিপল, তাহলে আসবে 10, 20, 30, এরকম করে চলতেই থাকবে। তো এই জিনিসটা হচ্ছে ফিক্সড না। আচ্ছা, প্রাইম ফ্যাক্টরাইজেশন ইউজ করে আমার 200 কে ভাঙাইলে হচ্ছে আমার 2 কিউব আর 5 স্কোয়ার। এটা হচ্ছে ওই যে আমরা যে এর আগে একটা চার্ট করলাম না, যে ধরেন 20 অথবা 2 ইন্টু 10, 100, যেভাবে করেন না কেন, এভাবে একদম ছোট ছোট করে ভেঙে আমরা এই জিনিসটা পাচ্ছি। আবার 100 কে আবার ভাঙাচ্ছি, ধরেন 2 আর 50, অথবা 10 ইন্টু 10, যেভাবে ভাঙান আলটিমেটলি আমি পাচ্ছি হচ্ছে 2 কিউব আর 5 স্কোয়ার। তাহলে আমি যদি এখন বলি এটার মাল্টিপল গুলো কত হইতে পারে, আমার এটার হচ্ছে লোয়েস্ট মাল্টিপল আসবে হচ্ছে, মানে একদম সর্বনিম্ন যেটা, যেমন 7 এর মাল্টিপল হচ্ছে শুরুতে 7, তারপরে 14, বাকিগুলো। এটার মাল্টিপল, প্রথম মাল্টিপলই হবে হচ্ছে এটা। তারপরে আপনি 2 এর পাওয়ার বাড়ায় দেন, অথবা 5 এর পাওয়ার বাড়ায় দেন, যে কোনোটা। এখানে হচ্ছে 2 এর পাওয়ার বাড়ায় দিছি, এখানে 2 এরটাকে সেম রেখে 5 এরটা বাড়ায় দিছি, বা যে কোনো কিছু, এনিথিং। আচ্ছা, কারো কোনো কনসেপ্টে প্রবলেম থাকলে আমাকে বললেন, আমি রিপিট করব। যেহেতু একেবারেই বেসিকের ক্লাস, মানে যদি না বুঝেন আমার রিপিট করতে কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার আসি হচ্ছে লসাগু গসাগু। এখানে হচ্ছে আপনার গ্রেটেস্ট কমন ফ্যাক্টর অথবা হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যে যেই টার্ম দিয়ে করে, এক এক সময় এক এক প্রশ্ন এক এক রকম থাকে। আচ্ছা, এই দুইটার হচ্ছে জিসিএফ কত, এটাকে এগেইন প্রাইম ফ্যাক্টরাইজেশন করবেন। করার পরে হচ্ছে কমন কি কি আছে সেটা দেখবেন, যেমন 2 স্কোয়ার, তারপর হচ্ছে 3 একটা, আর 5 একটা। তো সুতরাং জিসিএফ হচ্ছে 60। আর লিস্ট কমন মাল্টিপল হচ্ছে আপনার করার পরে যা আছে সব লিখবেন। 5 এর স্কোয়ার, 7 এর পাওয়ার হাইয়েস্ট 2, তার মানে 2। আর এখানে হচ্ছে আরেকটা ফর্মুলা, এখানে গ্রেগ বলে নাই, বাট আমি এটা মেনশন করে দিই, এটা কেএমএফ এর ম্যাথে আমি পাইছি, এটা লিখে রাখতে পারেন, খাতায় নাই এটা। জিসিএফ মানে লসাগু গসাগু, আর ইন্টু হচ্ছে এলসিএম লসাগু সমান সমান এ ইন্টু বি। ধরেন দুইটা সংখ্যা হচ্ছে এ আর বি এর,
আমরা জিসিএফ আর এলসিএম বের করছি, এই দুইটা সমান সমান হবে হচ্ছে ওই সংখ্যা দুইটার গুণফল। আপনি ফর এক্সাম্পল 10 আর 12 চিন্তা করতে পারেন, আপনার এদের গসাগু আসে হচ্ছে 2, আর এলসিএম সম্ভবত এদিকে 2 আর 5 60, আর এই দুইটা সংখ্যার গুণ করেন 10 × 12, এটাও 120। সো এই ফর্মুলাটা হচ্ছে রাখতে পারেন, এটা কেএমএফ এ কাজে লাগবে। কেএমএফ এরকম ম্যাথ পাইছি আমি। আচ্ছা, এই প্র্যাকটিস টেস্টগুলো হচ্ছে গ্রেগমেটের যে ভিডিওগুলো ছিল ওগুলো থেকে আমি হচ্ছে নোট ডাউন করে নিয়েছিলাম। এগুলো একটু নিজে দেখবেন, যার যেটাতে প্রবলেম থাকবে সবগুলো আমাকে লিস্ট করে রাখবেন। মানে অনেকেই দেখবেন যে পার্সোনালি আমাকে লিস্ট দিয়ে দেয়, ক্লাসে জয়েনে রাখি, তাহলে আমার ক্লাসে হচ্ছে সময়টা কম যায়, শুধু ওই প্রবলেমগুলো নিয়েই ডিসকাস করি। ম্যানহাটনে অনেক বেসিক লেভেলের কথাবার্তা, তো এর জন্য ফুল ম্যানহাটন হচ্ছে করাই না। যারা হোমওয়ার্ক করছেন তারা নিশ্চয়ই দেখছেন যে কত বেসিক ছিল। আচ্ছা, এই ম্যাথটা যদি না বুঝেন আমাকে বললেন, বুঝাই দিবেন। আসলে এই ম্যাথটা আমি খাতায় এক্সপ্লেন করতে পারতেছিলাম না, তো আমি লিখে রাখছিলাম মাথা খাটাও। এই প্র্যাকটিস টেস্ট গুলো দেখবেন, আর এখান থেকে কোনোটা না বুঝলে আমাকে বললেন, আমি নেক্সট ক্লাসে হচ্ছে বুঝাই দেবো। এখান থেকে ম্যাঘোষ আমি শুরু করছিলাম, বাট আমার ভালো লাগে নাই, তো আমি বাদ দিছি। আর এই পিডিএফটা অন্য আরেকজন করছে। আচ্ছা, এবার আসি হচ্ছে ফ্র্যাকশনে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনাদের হোমওয়ার্ক চ্যাপ্টার দেওয়া ছিল হচ্ছে 7, 8 আর 11, তাই না? আমি একটু টাইপিং মিস্টেকে আপনাদের 10 লিখে দিছিলাম। এই তিনটা প্রবলেমে, তিনটা হোমওয়ার্ক কি সবাই করছেন? করেন নাই কারা কারা? 11 করা হয়নি। 11 করা হয়নি, 10 করছেন? হ্যাঁ, 10 শেষ হয়েছে। তাহমিদ ভাইও করেন নাই? জি আপু। করবেন না? না না আপু, করবো আজকে রাতে, আপু সময় দেব। ঠিক আছে, একটু এই কয়েকটা মাস, অ্যাটলিস্ট 3টা মাস ঘুম টুম বাদ দিয়ে করেন। আমার অবস্থা জানলে বুঝতেন, আমি কয়েকদিন আগেও 2-3 ঘন্টার বেশি ঘুমাইতে পারতাম না, এমন বাজে অবস্থা হয়ে গেছে। যারা পার্সোনালি আমাকে চিনে তারা জানে। আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে কিছু দিয়ে দিব, ওগুলোর প্রবলেম লিস্ট পরে আমাকে জানাই দিবেন, ওগুলো হচ্ছে সলভ করে দিব। জি আপু। আচ্ছা, এবার আসি হচ্ছে ফ্র্যাকশনের ক্ষেত্রে। ফ্র্যাকশনে সাধারণত দুইটা টার্মই বেশি লাগে, প্রপার আর ইমপ্রপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ফ্র্যাকশনের ক্ষেত্রে, ফ্র্যাকশনে মেবি খুব একটা দাঁড়ান 1 সেকেন্ড চেক করে নি, আহামরি কোনো কনসেপ্ট নাই মেবি। বেশি একটা কনসেপ্ট নাই। আচ্ছা, ফ্র্যাকশনের ক্ষেত্রে আপনি কোনো ধরনের ক্যালকুলেশন ছাড়া আমাকে একটা জিনিস বলেন যে 3/5 আর 4/6 কোনটা বড়? ক্যালকুলেটর ছাড়া বলেন। কোনটা বড়? এই যে এটা আর এটার মধ্যে কোনটা বড়? 4/6 বড়। 3/5। 3/5 বড়? ওটা কি? 3/5 বড়। 4/6 4/6 বড়। তার কারণ হচ্ছে, ধরেন একটা ফ্র্যাকশন যেটা প্রপার, মানে প্রপার বলতে বোঝাচ্ছে উপরেরটা হচ্ছে আপনার ছোট, নিচেরটা হচ্ছে বড়। এই ধরনের ক্ষেত্রে আপনি যদি উভয় পাশে 1 যোগ করে নেন, তাহলে হচ্ছে ওই সংখ্যাটা, ওই ফ্র্যাকশনটা 1 এর কাছাকাছি যাবে, 1 এর দিকে যাবে। ধরেন আপনি 1 কে বেস ধরতেছেন, 1 কে বেস ধরলে আপনি যত 1 যোগ করে বা উপরে নিচে সেম সংখ্যা যোগ করবেন, তত ভ্যালুটা 1 এর কাছাকাছি যাবে। দ্যাট মিনস আপনার এই ভ্যালুটা হচ্ছে বড়। এই জিনিসটা ইমপ্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রে উল্টা হয়। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি কোনো একটা ফ্র্যাকশনকে, প্রপার ফ্র্যাকশনকে যখন স্কয়ার করবেন, তখনও হচ্ছে আপনার ভ্যালুটা কমে যাবে। 1/4 হচ্ছে আপনার প্রথম যে ফ্র্যাকশনটা ছিল ওইটার থেকে হচ্ছে ভ্যালুটা কম। এই কারণে আপনার কিছু কিছু কেএমএফ এর ম্যাথে দেখবেন যে কোয়ান্টিটি এ তে বলে দিছে, ধরেন কোয়ান্টিটি এ তে হচ্ছে এ আর কোয়ান্টিটি বি তে হচ্ছে এ স্কয়ার। তখন আপনি কি করবেন? এ বড় না বি বড়?
আপনার যদি ইন্টিজার ভ্যালু হয়, সাপোজ এ সমান সমান যদি 2 হয়, তাহলে কোয়ান্টিটি এ হচ্ছে 2, বি হচ্ছে 4। ইন দ্যাট সেন্স বি হচ্ছে বড়। কিন্তু যদি আপনার এই এ হচ্ছে হাফ হয়, তখন কিন্তু আবার এ বড় হয়ে যাচ্ছে, মানে প্রথমে যে সংখ্যাটা ছিল সেটাই বড়। এর জন্য যেসব ম্যাথে কেএমএফ এর যেসব ম্যাথে দেখবেন যে আপনার ডিরেক্টলি বলে দেওয়া নাই এ হচ্ছে ইন্টিজার ভ্যালু বা পজিটিভ নাম্বার, বা এরকম যদি বলে না দেওয়া থাকে, তাহলে দেখবেন যে বলে না দেওয়া থাকলে বেশিরভাগ সময় ডি হবে, বেশিরভাগ ক্ষেত্রে, কারণ ওটার এক্সেপশন আছে। এ আর এ স্কোয়ারের মধ্যে সবসময় এ স্কোয়ার বড় না। কোন কোন সময় এই যে দেখেন, যখন ফ্র্যাকশন হয় তখন হচ্ছে ভ্যালুটা ছোট হয়, এ স্কোয়ারের ভ্যালুটা ছোট হয়, আবার স্কোয়ার করেন আবারও আরো ছোট হবে। তো এটা একটু মাথায় রাখেন ফ্র্যাকশনের ক্ষেত্রে। আর এখানে ওই যে হাবিজাবি অনেক একের কিছু। কাছাকাছি যায় যে কি বললেন বুঝি না এটা। আচ্ছা, এটা বলছি, ধরেন এই যে দুইটা সংখ্যার কথা বললাম না। আচ্ছা, আপনি একটু ক্যালকুলেটর নেন, মোবাইলে হোক বা যেখানে হোক, আপনি 3/5 কে হচ্ছে আগে ভাগ দেন, দেখেন কত আসে। 3/5 আপনার ভ্যালুটা আসতেছে হচ্ছে 0.6। আর যদি 4/6 নেন, উপরে নিচে আপনি সেম সংখ্যা যোগ করলেন, 3-এর সাথে 1, 5-এর সাথে 1, এরকম যোগ করলেন, তাহলে হচ্ছে পাবেন আর একটু বড় ভ্যালু পাবেন, যেমন 4/10,000। না না, আপনাকে না, অন্য একটা ইয়াতে। তখন ভ্যালুটা আসতেছে হচ্ছে 0.67। মানে আবার যখন আপনি 5-কে 7 দিয়ে ভাগ করবেন, দেখবেন যে আরো একটু বড় ভ্যালু আসবে, মানে জিনিসটা তো 1-এর কাছাকাছি যাবে। আপনি 5/7 নেন, আপনার ভ্যালু আসতেছে হচ্ছে 0.7। বুঝতে পারছি। জিনিসটা বুঝছেন, মানে 1-এর দিকে যাচ্ছে জি যখন জি। সেম সংখ্যা আপনি উপরে নিচে যোগ করতেছেন। এটা মাথায় রাখবেন। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আপনি একটা ফ্র্যাকশনকে যখন স্কোয়ার করতেছেন, তখন আপনার ভ্যালুটা কমে যাচ্ছে, যা ছিল তার থেকেও কমে যাচ্ছে। আর এখানে অনেক কিছু, বাট আমার মনে হয় না এটা আমি পাইনি কোথাও কাজে লাগছে। আচ্ছা, পাই হচ্ছে ইন্টিজার না, এটা বলতেছে। ক্যালকুলেটর মেইন এক্সামে হ্যাঁ পারবেন, কিন্তু ওই ক্যালকুলেটর এত আদি আমলের যে আপনার মনে হবে যে ভাই ছেড়ে দেন, লাগবে না। এতই বাজে অবস্থা। ইয়াতে গ্রেগমেটে হচ্ছে ঢুকে দেখেন ক্যালকুলেটরটা। আর ইউজ করতে হবে, আপনি একেবারে জিআরই তে ক্যালকুলেটর ইউজ বাদ দিতে পারবেন না। চেষ্টা করবেন যতটা কমায় করার। মেন্টাল ম্যাথ বলে একটা ব্যাপার আছে জিআরই তে, এটা আস্তে আস্তে শেখাবো। এখন শুরু থেকে দিচ্ছি না, কারণ তখন মনে হবে যে না ভাই জিআরই আমার জন্য না, আমি বাদ দিই। তো এখনই হচ্ছে এত ডিপে যাচ্ছি না, বাট যখন করাবো কেএমএফ, আস্তে আস্তে জিনিসগুলো দেখাই দিব আপনাদেরকে, আপনি মেন্টালি কিভাবে চিন্তা ভাবনা করবেন। আচ্ছা, আর রিসিপ্রোকাল বলতে হচ্ছে উল্টা বোঝাচ্ছে, জাস্ট ফ্লিপ করে দিব, যে 11/23, এটাকে জাস্ট ফ্লিপ করলে 23/11। আর মাল্টিপ্লাই করা, এই জিনিসগুলো আমরা জানি। গ্রেগ মেবি এত সহজ, এত ছোট ছোট করে বুঝে যায়, আই গেস ওদের ফরেনারদের, আমরা যেমন ভার্বাল ভয় পাই, ফরেনাররা হচ্ছে কোয়ান্ট ভয় পায়, মেবি ওদের জন্য। আচ্ছা, এটা হচ্ছে ভাগ করা। ফ্র্যাকশনের ক্ষেত্রে এই জিনিসটা সে যদিও একটা লাইনে বলছে, বাট কেএমএফ এর ম্যাথগুলোতে দেখবেন ফ্র্যাকশনের একটা প্যাটার্ন ফলো করে, অলওয়েজ একটা প্যাটার্ন ফলো করে, ওই জিনিসটা ধরতে হবে। ওটা আপনার এখনই একদিনে চলে আসবে না, আস্তে আস্তে করতে করতে অভ্যাস হয়ে যাবে। অ্যাডিং, আচ্ছা ওই যে লস আমরা যে সেম করি না, ধরেন এখানে 2/1, দুইটাকে হচ্ছে এদের সেম করার জন্য 10 দিয়ে করা, এই জিনিসটি। আর ডেসিমেলের ক্ষেত্রে টার্মগুলো একটু মনে রাখেন, ঠিক ডেসিমেলের পরে যে সংখ্যাটা, এটা হচ্ছে 10th, th আছে 10th, আর তারপরে যে সংখ্যাটা এটা হচ্ছে 100th। আর এই যেগুলা ছিল হচ্ছে ইউনিট ডিজিট, একক, দশক, শতক, এই জিনিসগুলো 1 বা ইউনিট ডিজিট, টেন্স, 100। আর এই জিনিসটাকে হচ্ছে আমরা এভাবেও লিখতে পারি, যেমন 2 into 100, এখানে ভেঙে লেখা নাই, 2 into 100, পরেরটাকে হচ্ছে 3 into 10, 7 into 1, এভাবে। আর এটাকে হচ্ছে পয়েন্ট দিয়ে 5, অথবা আমরা চাইলে ভাগ করতে পারি, মানে 5/10। পরেরটাকে হচ্ছে 6/100, এভাবে। আর রিপিটিং ডেসিমেল, রেশনাল। রিপিটিং ডেসিমেল এখন খুব একটা লাগবে না, অল্প কিছু ম্যাথ আসলেও আসতে পারে, আর রিপিটিং ডেসিমেল অনেক সময় আসে না। আচ্ছা, এখান থেকে না √2 এর ভ্যালু, √3 এর ভ্যালু, এগুলো মাথায় রাখবেন। √2 সমান সমান হচ্ছে 1/4, 1.4,
√3 = 1/7। এই জিনিসগুলো আপনি জিআরই ক্যালকুলেটরটা দেখলে বুঝবেন যে কতটা টাইম কনজিউমিং লাগে, আর একটা ডিজিট ভুল গেলে আপনারা এটা কারেকশনের কোনো ওয়ে পাবেন না। সো বেটার হয় আপনি ভ্যালুগুলো মুখস্থ করে রাখেন। ইভেন স্কোয়ার যে ভ্যালু 1 থেকে 25 পর্যন্ত যতগুলো স্কোয়ার আছে সবগুলো হচ্ছে মুখস্থ করে ফেলবেন, নামতাও মুখস্থ করে রাখবেন, আপনার ক্যালকুলেশন আর্লি হবে। আচ্ছা, এটা হচ্ছে ডেসিমাল থেকে ফ্র্যাকশনে কনভার্ট করা 1.5 1+, খুবই বেসিক। মনে হচ্ছে যেন ছোট বাচ্চা হয়ে গেছে আমরা। আচ্ছা, তারপরে দেখায় রাখি 5/10, আর এটাকে হচ্ছে ভেঙে জাস্ট 10/10, 5/10। মানে আমি হচ্ছে একটা ডেসিমাল থেকে আমি ফ্র্যাকশনে নিয়ে আসতেছি, আর কিছুই না। আচ্ছা, একটা সেকেন্ড, আমার একটা আর্জেন্ট কল আসছে ভাবি। ভাইয়া কল দিচ্ছি, একটু দেখো না কি হয়েছে। আর কে জানি 10,000 টাকা পাঠিয়েছে, আমি জানি না কি, একটু চেক করে দেখো। আচ্ছা, এখান থেকে হচ্ছে গ্রেগমেটের যে প্র্যাকটিস টেস্ট গুলো ছিল ওই ম্যাথ গুলো, এখানে অল্প কিছু ম্যাথে হাইয়েস্ট গেলে 4-5টা হবে, একটু দেখে নিন। এগুলোতে যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানায়েন। এখান থেকে ইন্টারেস্টের ম্যাথে চলে গেছে। ইন্টারেস্টের ম্যাথ এখন, ও আচ্ছা, আরেকটা জিনিস, পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজের ক্ষেত্রে অনেকে অনেক কিছু বলে যে কি বলে, পার্সেন্ট ইনক্রিজ হইলে এই করবে সেই করবে, বাট একটা জিনিস মাথায় রাখেন যে ইনক্রিজ হোক বা ডিক্রিজ হোক আপনি অলওয়েজ ইনিশিয়ালটাকে নিচে রাখবেন। ধরেন আপনাকে বলছে 100 থেকে 150 হয়েছে, কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে। এখন আপনার অনেকে বলবে যে ইনক্রিজ হইলে হচ্ছে আগের ভ্যালুটা, ডিক্রিজ হইলে পরের ভ্যালুটা, এসবের দরকার নেই। আপনার মেইন ফর্মুলা আপনি এটা মাথায় রাখেন, ইনক্রিজ বা ডিক্রিজ যাই হোক না কেন আপনি ইনিশিয়ালটাকে হচ্ছে নিচে রাখবেন। ইনিশিয়াল ছিল হচ্ছে 100, 100 থেকে 150-তে গেছে, নিচে হচ্ছে 100। কত পার্সেন্ট ডিক্রিজ এটা বের করা, ইনক্রিজ বা ডিক্রিজ বের করার জন্য এদের ডিফারেন্সটা ইনটু 100, সোজা কাজ, যত ইজিলি মনে রাখা যায়, কি দরকার এত কষ্ট করার। আর পার্সেন্টের এখানে 30 is what percent of, এই টার্মগুলো হচ্ছে ধরেন পার্সেন্ট আজকে দেখাবো, দেখাই। অ্যারিথমেটিকের এটা শেষ করে ফেলি, পরে না হয় ম্যাঘ ঘোষে এটাতে যাব। এখানে সৌরভ ভাইয়ের এই পিডিএফটাতে ছিল। এটা যদিও জিওমেট্রি আমি চাচ্ছি যে টপিক ওয়াইজ আগাইতে, অ্যারিথমেটিক, অ্যালজেব্রা এভাবে আগাইতে, তাহলে আপনাদের জিনিসগুলো ক্লিয়ার হবে। তো দেখছেন কালকে, সেদিন একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের মেসেঞ্জারও, একটা ভিডিও দেওয়া আছে, ওইখানে অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, তারপরে জিওমেট্রি সবগুলো পার্ট আলাদা করা আছে। তো প্রত্যেকটা টপিক একটা আলাদা আলাদা করে আমরা ধরবো। এখানে পার্সেন্ট বলতে আমরা হচ্ছে 100 দিয়ে ভাগ করব, এন্ড এটাকে আমরা আবার এটাকে কি বলে ডেসিমেলে নিয়ে গেছি। এটা আর বোঝানোর কিছু নেই, জাস্ট ভাগ দাও। এত পার্সেন্ট যখন বলছে তার মানে হচ্ছে আমার 0.5 তো আছেই, তার সাথে হচ্ছে আবার 100 আছে, দশমিক উঠানোর জন্য আমি আরেকটা 10 আনছি, আরেকটা 10 দিয়ে ভাগ দিছি। আচ্ছা, এখানে বি কেয়ারফুল লিখছিলাম হচ্ছে এত পার্সেন্ট আর এত হচ্ছে সেম না, এই জিনিসটা লেখার জন্য। আর হোয়াট পার্সেন্ট ইজ 3 of 12, হোয়াট পার্সেন্ট ইজ 3 of 12, এটা এভাবেও লিখতে পারেন, অথবা যদি এভাবে লিখেন যে হোয়াট পার্সেন্ট, হোয়াট পার্সেন্ট ইজ 3 of 12, তার মানে 12 ইকুয়াল টু 3, যে যেভাবে বুঝেন। এখান থেকে হচ্ছে পার্সেন্ট বের করবেন, তার মানে 3 into 100 divided by 12। আর এখানে হোয়াট পার্সেন্ট 25 of 12, হোয়াট পার্সেন্ট 25 of 12, ধরলাম x is 25%, যেটা পার্সেন্ট বলবে সেটা নিচে আপনি ভাগ দিয়ে দিবেন ইন্টু 12। তার মানে এখানে 12 আর 25 আর হচ্ছে নিচে 100। আচ্ছা, 26% অফ 50, মানে 50-এর 26% আর 26-এর 50%, এই দুইটা টার্ম একটু কেয়ারফুলি করার চেষ্টা করেন। আর এটা তো বললাম যে আপনার ইনক্রিজ বা ডিক্রিজ যাই হোক না কেন নিচে হচ্ছে ইনিশিয়াল প্রাইস। এখানে হচ্ছে আমি মেবি প্রথমটা ইনক্রিজের ক্ষেত্রে রাখছিলাম, বাট এগুলো দরকার নেই, এটা ওইভাবে বলছিল, বাট আমার কাছে মনে হয়েছে এটাই বেস্ট যে ইনক্রিজ ডিক্রিজ যাই হোক নিচে হচ্ছে ইনিশিয়ালটা হবে।
আর উপরে হচ্ছে ডিফারেন্সটা হবে। এগুলো একটু দেখে নিন, এগুলো খুব একটা প্রবলেমেটিক না। এই দুইটা মেবি একটা কোশ্চেন হচ্ছে, দুইটা কোশ্চেন একটু ডিফারেন্ট। 30 ইজ হোয়াট পার্সেন্ট অফ 15, দ্যাট মিনস আমাকে বুঝাচ্ছে 30 ইজ হোয়াট পার্সেন্ট অফ 15, আর এটাতে বোঝাচ্ছে যে আমার 15 থেকে 30-এ যাচ্ছে, তাহলে আমার কারো কাছে কি ডিসকাউন্ট কোড আছে? আচ্ছা, যদি হয় তাহলে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে ওইরকম কিছু একটা। নিচে হচ্ছে আপনার 15, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে যেমন ওই যে একটু আগে যেটা বললাম না, ইনক্রিজ ডিক্রিজ যাই হোক আপনি ইনিশিয়াল প্রাইসটাকে রাখবেন, তার মানে 15 থেকে 30-এ। নিচে আপনার হচ্ছে 15 ইনিশিয়ালটা, আর এদের ডিফারেন্স হচ্ছে 15 into 100, শেষ। দিস টু আর নট সেম, দিস আর নট সেম। ইনক্রিজ, হোয়াট ইজ দ্য নিউ? আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখেন, অনেক সময় দেখবেন যে বলছে যে 20% ইনক্রিজ হয়েছে, তার মানে আপনি ধরে নেবেন 1.2, আগে ছিল হচ্ছে 1, এখন হয়ে গেছে 1.2। এটা সৌরভ ভাইয়ের খাতায় ভালো করে আছে, আমি দেখছি, মানে খাতায় না, পিডিএফ এ। এই জিনিসটা বোঝার জন্য যখন 2% লেস বলছে, তখন হচ্ছে আমি 0.98, নতুন ফাইলটা দেখা যাচ্ছে, মানে ভাইয়ের যে পিডিএফটা শো করতেছে। জি দেখা যাচ্ছে। জি আপু। আচ্ছা, এখানে হচ্ছে আপনার যেটা বলে দিবে, মানে 2% হইলে 9.98, আপনার 20% হইলে 0.8, এরকম ভাবে আর কি ডিরেক্ট লিখে দিবেন। আবার যদি ইনক্রিজ হয়, এটা হচ্ছে ডিক্রিজের ক্ষেত্রে, আর যদি ইনক্রিজ হয় বা মোর দেন হয়, এখানে তো লেস দেন আছে, যদি মোর দেন হয় তখন 2% হইলে 1.02, আর 20% হইলে এরকম ভাবে হচ্ছে ক্যালকুলেট করে নেবেন। বেস ধরবেন হচ্ছে 1 কে, আর এরপরে আপনি কমানো বাড়ানো যাই করেন না কেন 100 ধরতে পারেন, যেটা প্রেফারেবল। আমি স্টুডেন্ট, আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর এটা কি বলছে, এক্স ইজ, ওই যেগুলো আমরা এক্সপ্লেন করছি এগুলো এখানে আছে, নর্মাল কথাবার্তাই। রেশিওর ক্ষেত্রে হচ্ছে আমরা একটা কমন ফ্যাক্টর ধরে নিই। সাপোজ আপনাকে বলে দিচ্ছে 4:10, তখন হচ্ছে আমরা কমন ফ্যাক্টর হিসেবে ধরে নিই যে 4a ডিভাইডেড বাই 3a। আচ্ছা, এগুলাতে আর ডিটেলসে না যে, ক্লাসটা 5 মিনিট আছে, বেসিকটা আজকে এই পর্যন্ত থাকুক। আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তার বইটা খুলি। যে 3টা হোমওয়ার্ক ছিল কালকে, আজকে তো ম্যানহাটন সলভ করতে পারলাম না, কালকে ক্লাসে একেবারে 7, 8, 11 যে 3টা হোমওয়ার্ক ছিল, পাশাপাশি আরো 2টা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। যাব 7 দেখলেই বুঝবেন যে এত ছোটখাটো লেভেলের ম্যাথ, মানে দেখেন এগুলাকে আমি কি করাবো বলেন, এগুলা যেগুলো আসলে জাস্ট আপনাদেরকে একটু পরিচয় করানোর জন্য, আর কিছু না। যাব এগুলো খাতায় তোলা লাগবে না, জাস্ট মেন্টালি করে রাখেন যে আচ্ছা আচ্ছা এই শেষ। আর এটা যাদের প্রবলেম, এটা জাস্ট এই যে এগুলো বাদ কাটাকাটি, এখানে হচ্ছে তাহলে থাকে 7, এগুলো দেখাই দিব না। একসাথে হচ্ছে 7, আপনাদের যাদের হোমওয়ার্ক করে না তারা শেষ করে ফেলেন। 7, 8 আর 11 হোমওয়ার্ক ছিল, এই 3টার প্রবলেম সলভ করে দিব। আর হচ্ছে এখান থেকে আপনারা দেখে নিয়েন 13, 14, 15। 13তে হচ্ছে এই যে ফ্যাক্টরের যে ব্যাপারগুলো পড়ছে, ডিভিজিবিলিটি, প্রাইম, ফ্যাক্টর, এগুলো। এক্সপোনেন্টটাও পারবেন আশা করি, এক্সপোনেন্টটাও আপনার যদিও আজকে এটা কভার হয়নি, বাট খুব একটা সমস্যার না। এই যে দেখেন আপু, আরেকটা কোশ্চেন ছিল। আপু, যে 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 ম্যাথে প্রবলেম হবে, তো ওইটার লিস্টটা কি আপু পাঠায় দেবো? হ্যাঁ, আমাকে দিয়ে দিলে ভালো হয়, আমি দেখাই। যদিও ভাইয়াটা ইয়াতে ছিল কিনা জানি না, হাসান ভাই খুব সুন্দর করে দেয়, হাসান ভাইয়েরটা দেখাই। হাসান ভাইয়েরটা আমার পছন্দ হয়েছে। আপু, তো লিস্টটা কোথায় পাঠাবো? আমাকে ইনবক্সে পাঠান, হোয়াটসঅ্যাপে দিলে ভালো হয়। জি আপু, ঠিক আছে, নোটেড। আমি তাহলে হচ্ছে ওই জিনিসগুলো, কারণ এখানে অনেকগুলা ম্যাথ এত বেসিক, যদিও ভাইয়ের মতো এত কারুকার্য করা লাগবে না, আপনি শুধু হচ্ছে লিখে পাঠালেই হবে, বাট আমি আপনাকে মেসেঞ্জারে স্যাম্পল দিয়ে দিই। জি আপু। হাসান ভাই, আপনার স্ক্রিনশটটা দিয়ে দিলাম, কিছু মনে করেন না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো উনি হচ্ছে খুব সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখছে, তো এভাবে দরকার নেই, আপনি জাস্ট চ্যাপ্টার এত এই প্রবলেম, চ্যাপ্টার 8 এই প্রবলেম, তাহলে হচ্ছে আমরা শুধু প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করতে পারবো। এই দেখেন জিনিসগুলো মোটামুটি ইজি। আপনি যদি প্রতিটা চ্যাপ্টারের জন্য 1 ঘন্টা সময় দেন, আপনার শেষ হয়ে যাবে। একটু টাইম দেন, শেষ হয়ে যাবে এগুলো।
আপু না, 7, 8, 11 আর বাকি আর 7, 8, 11 আগের হোমওয়ার্ক ছিল, আর এখন হ্যাঁ, হ্যাঁ। আজকের হোমওয়ার্ক হচ্ছে 13, 14, 15। এক্সপোনেন্টটাও পারবেন, নাম্বার প্রপার্টিস হচ্ছে ইন্টিজার, পজিটিভ, নেগেটিভ এরকমই। মানে আচ্ছা, আজকে যতটুকু ডিসকাস করছে এইটুকু দিয়ে পারবেন। এভারেজ, আচ্ছা এভারেজের একটা ফর্মুলা এখানে লিখে দিয়েছি, তো ম্যাথটা পাইছি। এভারেজ সমান সমান হচ্ছে সাম ডিভাইডেড বাই টোটাল নাম্বার। সাম হচ্ছে ABCD আর নিচে হচ্ছে 4। দেখেন, না পারলেও সমস্যা নেই, এগুলো দেখবেন যে ইউটিউবে অনেক সাপোর্টিং ভিডিও পাবেন, দেখে হইলেও শেষ করার চেষ্টা করেন। এটা একদমই বেসিক, আমরা জাস্ট কনসেপ্ট গুলো প্র্যাকটিস করার জন্য আমরা এটা করতেছি। আচ্ছা, এখন জি। আমরা স্টার্ট করি হচ্ছে KMF। এটা মেবি শেষ হয়ে যাবে মিটিং, নতুন লিংকে দিচ্ছি। আপু হ্যালো, বলেন বলেন। এই যে 13, 13, 14, 15 এটা হচ্ছে যে আমাদের নেক্সট যেদিন হবে সেই দিনের জন্য হ্যাঁ HW, তাই তো? হ্যাঁ, আজকে মঙ্গলবার না, আপনার হুম। নেক্সট হচ্ছে বৃহস্পতিবারে, কালকে আচ্ছা, বারবালের। জি, ওকে। ঠিক আছে।